আপনি কি জানেন বিশ্বের দ্রুত বর্ধনশীল হালাল ইকোনমির পেছনে নীরবে কাজ করছে লাখো বাংলাদেশি শ্রমিক? মধ্যপ্রাচ্যের বিশাল মিট প্রসেসিং প্ল্যান্ট, হালাল লজিস্টিক্স হাব, এমনকি আন্তর্জাতিক স্লটার হাউস ও ফুড সাপ্লাই চেইনে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিনার স্ট্যান্ডার্ড স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমির রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ইসলামিক বা হালাল অর্থনীতির বাজার বর্তমানে প্রায় $2 ট্রিলিয়ন বেশি এবং 2030 সালের মধ্যে এটি $3 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। হালাল ফুড সেক্টর এই অর্থনীতির সবচেয়ে বড় অংশ। বিশ্বের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে এর চাহিদা দ্রুত বাড়ছে। আর এই বিশাল সাপ্লাই চেইন চালু রাখতে গালফ রিজিয়নে কাজ করছে লাখো দক্ষিণ এশীয় শ্রমিক, যাদের বড় একটি অংশই বাংলাদেশি। ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশ অর্থাৎ প্রায় 60 থেকে 70% কাজ করেন গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসি দেশগুলোতে। শুধু তাই নয়, বাংলাদেশ প্রতি বছর প্রায় $20 থেকে $24 বিলিয়ন রেমিটেন্স পায়, যার বড় অংশ আসে এই মিডল ইস্ট শ্রমবাজার থেকে। মিডল ইস্টে হালাল মিট প্রসেসিং ও ফুড এক্সপোর্ট শিল্পে বাংলাদেশি শ্রমিক, কসাই, প্রক্রিয়াজাতকরণ কর্মী এবং লজিস্টিক সাপোর্ট স্টাফরা সরাসরি যুক্ত। পাশাপাশি বাংলাদেশ নিজেও বহু বছর ধরে মিডল ইস্টে হালাল মিট ও প্রসেসড ফুড এক্সপোর্ট করে আসছে, যা দেশের ফুড এক্সপোর্ট সেক্টরকে ধীরে ধীরে শক্তিশালী করছে। হালাল ইকোনমি শুধু ব্যবসা নয়, এটি বিশ্বাসের বিষয়, খাবারের পবিত্রতার বিষয়, মানবিক দায়িত্বের বিষয়। আর এই পুরো ব্যবস্থার পেছনে নীরবে কাজ করছে বাংলাদেশের হাজারো শ্রমিক, যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে উম্মাহর জন্য খাদ্য চেইন চালু রাখছে। তারা শুধু রেমিটেন্স ওয়ার্কার না, তারা একটি গ্লোবাল সিস্টেমের সাইলেন্ট ব্যাকবোন।